আজ শুক্রবার, শুক্রবারের খানা একটু অন্যান্য দিনের তুলনায় একটু ভালো হয় এবং একটু বিশেষ কিছু থাকে। সেক্ষেত্রে আজকে বিশেষ হচ্ছে খাবার হচ্ছে ভুনা খিচুড়ি, সাথে আছে আপনার মুরগির মাংস, এখানে মিক্স সালাদ করা হয়েছে। মিক্স সালাদে আপনার আছে লেবু, তারপর দেখা যাচ্ছে এখানে টমেটো, শসা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে বিট লবণ, তারপরে যে এখানে দেখেন মুরগির মাংস, এখানে আমাকে দেওয়া হয়েছে 4 পিস মুরগির মাংস, তারপর 2 পিস বড় বড় আলু দেওয়া হয়েছে, কারণ এটা তো আর কিনা খাবার না, যে জন্য একটু বেশি পাইছে রান্না করাতে, বাসা রান্না করা হয়েছে। চলুন খাই আপনাদের বলি যে কীরকম হয়েছে। তাহলে এখানে একটু ঝোল নিলাম, সাথে 1 পিস আলু, আর এখানে একটু সালাদ দিলাম, সালাদ, আর এই হচ্ছে আপনার লেবু আছে সাথে, লেবু নিলাম। চলুন তাহলে বিসমিল্লাহ বলে শুরু করি। একটু সালাদটা আগে খেয়ে নেই, সালাদটা খাওয়ার পর দেখি কীরকম টেস্ট লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাদটা খুব সুস্বাদু। এখানে ভুনা খিচুড়িতে আপনার মুগ ডাল প্লাস মসুর ডাল ব্যবহার করা হয়েছে, যার কারণে একটু মুগ ডাল সুন্দর গান আসতেছে। খুবই ভালো। আলুটা সিদ্ধ হয়েছে দেখেন, এই যে এই চালটা হচ্ছে আপনার স্কোয়ার গ্রুপের সুগন্ধি রাঁধুনির চাল আর কি, খুবই চিকুন। সালাদ নিলাম আর একটু ঝোল, একটু আলু খাচ্ছি। ঝোল দিয়ে একটু ভাতের একটা লোকমা নিলাম, ঝোল আর সালাদের সাথে। সপ্তাহে 7 দিনের ভিতরে শুক্রবারে সবাই বাসা থাকে, তো যার কারণে একটু রান্নাটা অন্য ভালো হয়। আর বাকি দিনগুলো আপনার যেহেতু একটু অফিসের চাপ থাকে, সেক্ষেত্রে একটু সময় নিয়ে করতে হয় আর কি।
এক বাটি সালাদ নিয়ে নিছি। একটু লেবু নিয়ে নিলাম। এই যে মুরগির 1 পিস, হচ্ছে 2 পিস, 3 পিস, আর 1 পিস ছিল ওটা খাইছি। ভাই ভিডিও চ্যানেলটা নতুন খুলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বিডি খানা খান। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নেম, নতুন ব্র্যান্ডিং। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কোনো কিছুতে আমরা সাধারণত মুগ ডাল, মসুর ডালের ব্যবহার করি। যদি আরও কিছু ব্যবহার করা যায় কমেন্টস বক্সে লিখে জানাবে যে কোনো কিছু সুস্বাদু করার জন্য এগুলো দিতে পারেন। এটা হচ্ছে লেবুর ছিলকা। খুবই সুস্বাদু। আর মুরগির মাংস, গরুর মাংসতে সালাদ হলে তো একটু টেস্টটা আরও জমে যায়। আর এই রান্নার আজকের প্রধান শেফ হচ্ছেন আমার স্ত্রী, মানে আপনাদের ভাবি। সে রান্না করছে। আজকে রান্নাতে আদা বা রসুন বাটা যেটাই ছিল এটা সবই ফ্রেশ করে, মানে বাটা মশলা ছিল সব কিছুতে।
সালাদে একটু কাঁচামরিচ প্রয়োজন ছিল, একটু ঝাল হলে ভালো হতো। আপনারা যাতে ভিডিওটা দেখতে পারেন সেই জন্য কষ্ট করে ভিডিওটা করা, এটি বাসার মোবাইল দিয়ে করা, কোনো এডিটিং বা ইয়ে করা নেই। তারপর চেষ্টায় আছি, এখন দেখি ভালো ভালো রেসপন্স পালে আশা করি ভালোভাবে যাতে ভিডিওগুলো করতে পারি সেই দোয়া করবেন। আজকের পর্যন্ত এখানেই। আপনারা ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।